নমস্কার, আপনারা দেখছেন নিউজ 24x7। আমি তাতুল রয়েছি আপনাদের সাথে সরাসরি কলেজ স্ট্রিট থেকে। আর আজ এই সন্দেশখালী যে অন্যায় অবিচার, এই সন্দেশখালীতে যে অন্যায় অত্যাচার, যে অবিচার চলছে, যে শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই শাহজাহানের নির্মম পরিচয় নিয়ে আমরা জানাবো আজ আপনাদেরকে। আমরা সরাসরি জেনে নেবো ওনাদের কাছ থেকে কি বলবেন। আজকে আমাদের যে মিছিল সন্দেশখালী সিঁড়ি পরিণত, সন্দেশখালীতে গণতন্ত্রের ছিটে ফোটা অবশিষ্ট নেই। আমাদের পশ্চিমবঙ্গে এই মমতা রাজ চলাকালীন সন্দেশখালীতে যেভাবে স্বাধীন ভারতবর্ষের ঘটনা আমরা দেখতে পাচ্ছি, যে মহিলাদেরকে নাকি পার্টি অফিসে হাজিরা দিতে হয়, এর বিরুদ্ধে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আজকে রাস্তায় নেমেছি। আমরা জানি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, কিন্তু তার সত্ত্বেও এই রাজ্যের নারীদের কোনো সুরক্ষা নেই। নারীদের সম্মান কেনা হচ্ছে 500 টাকার ভাতা দিয়ে, তাদের রেপ করার জন্য বলা হচ্ছে যে তাদের ভাইদের একটু দুষ্টুমি করতে পারে। এরই প্রতিবাদে আমরা চাই এই মহিলা মুখ্যমন্ত্রীর পতন হোক, ওই 14 তলা থেকে নিচে নামানোর এই উদ্দেশ্যে আজকে গণতন্ত্র রক্ষার্থে আমরা রাস্তায় নেমেছি। আচ্ছা, এই যে সন্দেশখালী এই অবিচার, এটা নিয়ে কি বলবেন আপনারা? আমরা শুধু সন্দেশখালী ডেমো দেখতে পাচ্ছি আজকে, কিন্তু এটা সারা পশ্চিমবঙ্গের ঘটনা। আমরা 21-এর বিধানসভা নির্বাচনের পর থেকে, 2রা মের পর থেকে দেখেছি যে পশ্চিমবঙ্গের প্রত্যেক মহিলার সাথে এরকম দুর্নীতি ঘটনা ঘটে যাচ্ছে, তাদের ওপর অন্যায় অত্যাচার হচ্ছে, কিন্তু কোনো ধরনের প্রতিবাদ তিনি করছেন না। এবং তার মদত, মুখ্যমন্ত্রীর যে সম্পূর্ণ মদত রয়েছে তার প্রমাণ। সেই কারণে আজকে তিনি আর সন্দেশখালী যাচ্ছেন না। তিনি উত্তরপ্রদেশে যদি হাসরাতের এই ঘটনা ঘটতো তাহলে কিন্তু তার মুখ্যমন্ত্রীকে পাওয়া যেত, কিন্তু আজকে পশ্চিমবঙ্গের বাংলার মেয়ে যখন কাজে, তখন মাননীয় মুখ্যমন্ত্রীকে পাওয়া যাচ্ছে না। পশ্চিমবঙ্গের তো সমস্ত তৃণমূল নেতারা চুপে, বিষয়ে মুখই খুলছেন না, এটা আপনারা কি বলবেন? কারণ তারা হলো, আমরা দেখেছি বাম শাসনকালে যে দুর্নীতি তারা ঘটিয়েছে বামরা, তারই ধারক এবং বাহক হিসেবে তৃণমূল করছে। একইভাবে যেমন সাইবাড়ির ঘটনা ঘটেছিল, মরিচঝাপি ঘটেছিল, ঠিক তেমনভাবেই আজকে সন্দেশখালীতে ঘটছে। তারা অ্যাকচুয়ালি বামপন্থী মেধাবী ছাত্রছাত্রী হলো আজকের বর্তমানে তৃণমূল, তাই তাদের কাছ থেকে অন্যায় করাটাই স্বাভাবিক। অন্যায়ের প্রতিবাদ আমরা আশা করি না। শেখ শাহজাহানকে কবে ধরা যাবে? শেখ শাহজাহানকে কবে ধরা যাবে এটা তো বলা যাচ্ছে না, কারণ মুখ্যমন্ত্রী নিজেই তাকে শেল্টার দিয়ে রেখেছে। আজকে যখন সাংবাদিক, আপনাদের মতো সাংবাদিকরা সেখানে গিয়ে প্রচার করছেন, চিত্রটাকে তুলে ধরছেন, তখন আপনাদের ওপর হেনস্থা করা হচ্ছে, আপনাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। কিন্তু শেখ শাহজাহানকে সম্পূর্ণভাবে মদত দিয়ে রেখেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমরা জানি না যে তাকে কবে ধরা হবে। সেই উদ্দেশ্যেই আজকে আমরা রাজ্যপালের কাছে ডেপুটেশন দিতে যাব, যে শেখ শাহজাহানের মতো গুন্ডাদের ভারতবর্ষে, এই পশ্চিমবঙ্গে যারা লুকিয়ে আছে, তাদের সবাইকে অ্যারেস্ট করা হোক। কালী নিয়ে অনেক কিছু আমরা শুনছি, অনেক কিছু দেখছি, আর সেই নির্মম চিত্ত কেমন হচ্ছে সেই নিয়ে বিএপির প্রতিবাদ, সেই বিএপির অন্যতম মেম্বারের কাছ থেকে আমরা জেনে নেব যে এই সন্দেশকালের ঘটনা নিয়ে ওনারা কতটা তৎপর হয়ে উঠছেন। সন্দেশখালী নিয়ে কি বলবেন? সন্দেশখালী আমরা এই বার্তাই দিতে চাইছি, আজকে যে আমাদের কর্মসূচি, যে এই র্যালির মাধ্যমে আগামী দিনে সন্দেশখালীর যে মা বোনেরা এই আন্দোলন তুলেছে, সেই আন্দোলনের মাধ্যমেই সন্দেশখালী মুখ্যমন্ত্রীর পদ খালি করে দেবে, সেই বার্তা আমরা দিতে চাইছি। আর এবিপি সন্দেশখালীদের মা বোনেদের সাথে আছে, ছিল আর থাকবে আগামীকালে। আর এই যে আন্দোলন আমরা ছেড়েছি, আর পুলিশ প্রশাসন যারা ভাবছে কি আমাদেরকে অ্যারেস্ট করে বা আমাদেরকে আটকাতে, কি ওরা ভাবছে কি এই আন্দোলনটা থেমে যাবে, তো তারা ভুল ভাবছে। কারণ এবিপি কে বড় বড় সরকার থামাতে পারবে না, কারণ ছাত্র শক্তি রাষ্ট্র শক্তি। আর এই বার্তা দিয়ে আমরা বলে যাচ্ছি কি আগামী দিনে এই সন্দেশখালী থেকে দিদির পথ খালি করে দেবে এবিপি। আচ্ছা, শেখ শাহজাহান কবে অ্যারেস্ট হবে? শেখ শাহজাহান দিদির যে পুলিশ প্রশাসন, যে দলদাস পুলিশ প্রশাসন, সে প্রমাণ করে দিচ্ছে কি একটা নাম করা টেররিস্ট, আমি টেররিস্ট বলবো, ক্রিমিনাল নয়, টেররিস্ট গুন্ডা, তাদের এত বাহিনী এইরকম অত্যাচার করছে, তাদেরকে অ্যারেস্ট করতে পারছে না, সেটা একটা লজ্জার বিষয়। গোটা পশ্চিমবঙ্গ এই জিনিসটা দেখছে কিভাবে মহিলারা মা বোনেদের উপরে অত্যাচার হতে, ওরা কেন্দ্রে কেন্দ্রে আমাদেরকে বলেছে কি আমাদের উপর যে দীর্ঘদিন ধরে অত্যাচার হচ্ছে, তার বিরুদ্ধে আমরা এই প্রতিবাদ করছি। আর শেখ নমস্কার, আপনারা দেখছেন নিউজ 24x7। আমি তাতুল রয়েছি আপনাদের সাথে সরাসরি আর সন্দেশখালীর নিউজ নিয়ে কলেজ স্ট্রিট থেকে। আজ কলেজ স্ট্রিটে এবিপি তার বিক্ষোভ সমাবেশ ডেকেছে সন্দেশখালীর ঘটনা নিয়ে। তো আমরা জেনে নেবো সেই এবিপি সদস্যদের কাছ থেকে তারা কি বলছে সন্দেশখালী নিয়ে, সন্দেশখালীর মা বোনের উপর অত্যাচার নিয়ে তারা কি বলছে জেনে নেবো সরাসরি। দিদি, কি বলবেন সন্দেশখালী নিয়ে? সন্দেশখালী যেভাবে কালনাম থেকে পুলিশ মোতায়েন করা হচ্ছে, সেটা পরিষ্কারভাবে প্রমাণিত। ওখানে নাটক চলছে, মমতা ব্যানার্জি নাটক করছে। মমতা ব্যানার্জি দেখাচ্ছেন শেখ শাহজাহানকে অ্যারেস্ট করবেন, নাটকটা কেন করছেন? মমতা ব্যানার্জি কেন এখনো পর্যন্ত শেখ শাহজাহানকে অ্যারেস্ট করার এখনো পর্যন্ত পারমিশন দেয়নি? কেন দেয়নি? মমতা ব্যানার্জিকে উত্তর দিতে হবে।
আজকে রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়। আজকে যেখানে দেখছি রাজ্যের মহিলাদের সম্মানের একটা রেট চার্জ বেঁধে দেওয়া হয়েছে, এখানে আমরা দেখছি রাজ্যের নারীরা আজকে সুরক্ষিত নয়। যে নারীদের উপর যেখানে নির্যাতন ধর্ষিত হলো সেটাকে ছোট ঘটনা বলছে, সাজানো ঘটনা বলছে, নাকি মমতা ব্যানার্জি, এটাকে মুখ্যমন্ত্রী একজন মহিলা সত্ত্বেও রাজ্যের মহিলারা কেন সুরক্ষিত নয়? কেন সন্দেশখালী মায়েরা কাঁদছে? এই কান্নার উত্তর মমতা ব্যানার্জিকে দিতে হবে। এই যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ একজনকে অ্যারেস্ট করা হলো পুলিশ, সেটা নিয়ে কি বলবেন? পুলিশ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের একজন সাংবাদিক, একজন নির্দোষ সাংবাদিককে যেভাবে অবৈধভাবে গ্রেপ্তার করেছে, এখানে পরিষ্কারভাবে প্রমাণিত যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কণ্ঠরোধ করতে চাইছে, তাদের প্রতিবাদকে বাধা দিচ্ছে। কারণ যারা প্রতিবাদ করে তারাই আজকে জেলে, আর যারা ধর্ষিত, যারা ধর্ষক, যারা দিনের পর দিন নির্যাতন করছে, তারা আজকে বুক ফুলিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। প্রশ্ন কে দিচ্ছে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মায়ের কান্নার যে কাঁদছে তার উত্তর মমতা ব্যানার্জিকে দিতে হবে। এই যে ব্ল্যাক ফ্ল্যাগ, এই ব্ল্যাক ফ্ল্যাগের দ্বারা কোন সিম্বল বোঝাতে চাইছেন? আজকে নারীরা কোথায় সুরক্ষিত? আজকে নারীরা কেন ধর্ষিত? আজকে নারীদের সম্মান কোথায়? এতগুলো মহিলা দাঁড়িয়ে আছে, এতগুলো ছাত্রী দাঁড়িয়ে আছে, যার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি। আজকে সন্দেশখালী মায়েরা যেখানে একজন ছাত্রীকে রাত্রিবেলা তুলে নিয়ে এসে থানাতে হ্যারাসমেন্ট করেছে, তার জন্য আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাস্তা নেমেছে। আজকে নারীদের সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গে। আজকে পুলিশ প্রশাসন কেস নিচ্ছে না, আজকে কোনো থানায় কেস নিচ্ছে না। কেস নেওয়ার আগে 10 বার দেখতে সে টিএমসিপি করে কিনা, সে টিএমসি করে কিনা। কেন? রাজ্যের সাধারণ মানুষের কি কোনো সম্মান নেই? রাজ্যের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার নেই বেঁচে থাকার জন্য? তারা যখন অত্যাচারিত হচ্ছে তার তো কেস নিতেই হবে। কেন মমতা ব্যানার্জি নিচ্ছে না? কার পড়াশোনায় আছে শেখ শাহজাহান গ্রেপ্তার হচ্ছে না? কেন আজকে মহিলারা ধর্ষিত হচ্ছে? এর উত্তর মমতা ব্যানার্জিকে দিতে হবে। শেখ শাহজাহানকে কবে পাওয়া যাবে, কবে ধরা পড়বে? এটা তো মমতা ব্যানার্জি জানতে পারবে, কারণ মমতা ব্যানার্জির উত্তর জানে। কারণ উনি যেদিন বলবে সেদিন শেখ শাহজাহান অ্যারেস্ট হবে। কারণ ওনার প্ররোচনা সব যাচ্ছে, ওনার প্ররোচনা তাই এধারে সব মানে, আর ওনার প্ররোচনা তো পশ্চিমবঙ্গ, আজকে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন লাগছে। তাই উনি যখন উপদেশ দেবে তখনই হবে, তাই উনি দিচ্ছে না, তাই ওখানে নাটক চলছে। আপনাদের পরবর্তী দাবি কি যদি না শেখ শাহজাহান অ্যারেস্ট হয়? যতদিন না শেখ শাহজাহান অ্যারেস্ট হচ্ছে, কারণ শেখ শাহজাহানের মতো দুষ্কৃতী আছে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় জেলায়, প্রতিটি ব্লকে আছে, প্রতিটি কোনায় কোনায় আছে। যতদিন না শেখ শাহজাহান অ্যারেস্ট হচ্ছে ততদিন আমরা এই বিদ্যার্থী পরিষদ যারা আজকে রাস্তায় নেমেছি, যে ছাত্র সংগঠন, তারা আগামী দিনের থেকে বৃহৎ আন্দোলনে নামবে। আপনারা দেখতে পেলেন যে এবিভিপির ছাত্র পরিষদের নেত্রী কি বললেন আমাদেরকে, কি বললেন সন্দেশখালী নিয়ে। তারা দাবি জানালেন, তারা বলে দিলেন যে তারা কি চাইছেন ভবিষ্যৎ। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে অ্যারেস্ট করা হয়েছে পুলিশের দ্বারা, সেই পুলিশকে নিয়ে কি বলবেন? এই পশ্চিমবঙ্গে গণতন্ত্রের নামে কিছু নেই। এখানে সিবিআই অ্যারেস্ট হয়ে যায়, সিবিআই কে এখানকার পুলিশ ধরে নেয়। এখানে ইডি অ্যারেস্ট হয়ে যায়, তো সাংবাদিক যে আমাদের চতুর্থ স্তম্ভ তাকেও অ্যারেস্ট করে দিয়ে। এটা দেখাচ্ছে দিদি কত ভয়তে আছে, কারণ উনি চাইছে কি যেটা সত্য সেটা প্রকাশে না এসে যায়। কিন্তু আমাদের মা বোনেরা যারা হিম্মত করে সামনে এসে এই জিনিসটা বলেছে, সেটা আমরা মানছি। যদি না শেখ শাহজাহান অ্যারেস্ট হয় তাহলে আপনাদের পরবর্তী ধাপ কি হবে? শেখ শাহজাহান অবশ্যই অ্যারেস্ট হবে, আর যদি না অ্যারেস্ট হয় এই আন্দোলন দীর্ঘদিন চলতে থাকবে। আপনারা দেখতে পেলেন কিভাবে আন্দোলন ছড়িয়ে পড়ছে, কিভাবে সাধারণ মানুষের মধ্যে সন্দেশখালী নিয়ে এক ভয়াবহ উত্তেজনা ছড়িয়ে পড়ছে, কিভাবে মানুষ বলছে সন্দেশখালীর মেয়েদের প্রতি হয় এই নির্যাতনের সব ফলাফল দরকার, শেখ শাহজাহানের অ্যারেস্ট দরকার। এই নিয়ে বারে বারে দাবি তোলা হচ্ছে। আপনারা দেখছেন নিউজ 24x7, আমি তাতো রয়েছি আপনাদের সাথে সরাসরি কলেজ স্ট্রিট থেকে।